আমি মুমিন জমিনের মধ্যে হইতে হইলে আপনি যাকাত আদায় করা লাগবে। 2 নম্বর আমরা কিতাব পাইছি বলে যাকাত। আপনি জমিনের মধ্যে যদি আপনি কামিল মুমিন বনতে চান তাহলে ভাই জমিনের মধ্যে আপনি আপনার মালের যাকাত আদায় করা লাগবে। যতক্ষণ পর্যন্ত জমিন আপনি আপনার মালের যাকাত আদায় করছেন না ততক্ষণ পর্যন্ত আপনি জমিনের মধ্যে কামিল মুমিন হওয়া আপনার দ্বারা সম্ভব নাই। আই আমরা যাকাত তো যাকাত আমরা খারার রূপে ফরজ যারা রূপে মালিকে নিসাব আছে যারা রূপে মালিকে নিসাব আছে যাকাতের হিসাব কিলা করতাম বলে এই বছর থাকিয়া ও তারিখ থাকিয়া আগামী বছর ও তারিখ আপনি হিসাব করবা। হিসাব করিয়া দেখা যায় যদি আপনার যত খরচ আছে আপনার পরিবারের খরচ আপনার হরুতার পড়া আপনার নিজের পার্সোনাল খরচ সব দিয়া যদি দেখা যায় 1 বছর পরে আপনার কাছে 52.5 তোলা রূপার দাম আছে। 52.5 তোলা রূপার দাম আপনার কাছে যদি হিসাব করিয়া দেখা যায় আছে তাহলে আপনার উপরে যাকাত ফরজ। আপনার উপরে যাকাত ফরজ। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম আপনি যাকাত আদায় করেন। ওরে ভাই এই সময় আপনার উপরে জমিনের মধ্যে যাকাত ফরজ হয়ে দিব। আপনি প্রথম বছর দেখা হিসাব করিয়া যে সময় আপনি যাকাত আদায় করিলেইবা যাকাত আদায় করার সঙ্গে সঙ্গে আপনার মাল কমতো নাই সেই মাল দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনের মধ্যে আপনার মাল দিয়ে আল্লাহ আরো বেশি বাড়াইয়া দিবা। এর লাগি আমি লাবু খবর পাইছি বা আমি পরীক্ষা করে দেখছি এই বছর যদি আপনি হিসাব করিয়া যাকাত দেন আপনার যাকাত 20,000 টাকা আগামী বছর আপনি হিসাব করিয়া দেখবা আপনার যাকাত হয়ে গেছে 50,000 টাকা। এতে কিটা বুঝা গেল আপনার দন বাড়িছে না বুঝা গেল না দন বাড়িছে না কমছে বুঝা গেছে বাড়িছে বুঝা গেছে। এর লাগি রে ভাই যদি আপনি যাকাত আদায় করেন আল্লাহর হুকুমে যদি আপনি জমিনের মধ্যে আদায় করেন আপনার দন কমতো নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার দন্ডে বাড়াইয়া দিবা। 1 বছর দেখবা আপনার যাকাত যত টাকা হইছে 15 বছর দেখবা ডাবল হয়ে গেছে। এর 15 বছর হিসাব করে দেখবা আরো বেশি আপনার যাকাত হয়ে গেছে। এতে বোঝা গেল জমিনের মধ্যে আপনি যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিন আপনার দন্ডে আল্লাহ রব্বুল ইজ্জতে আরো বাড়াইয়া দিবা। এর লাগি যাকাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা উপরে ফরজ করিয়া দিছেন। আমরা যত সময় পর্যন্ত জমিনে যাকাত আদায় করছি না তত সময় পর্যন্ত আমরা প্রকৃত কামিল মুমিন হওয়া সম্ভব নাই জমিনের মধ্যে। এর লাগি রে ভাই যারা জমিনের মধ্যে যাকাত আদায় করে না যারা জমিনের মধ্যে যাকাত দেয় না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যাকাত না দেনওয়ালার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে এত বেশি শাস্তি আল্লাহ রব্বুল ইজ্জতে রাখছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা যারা জমিনের মধ্যে সোনা রূপারে জমা করিয়া ঘরের মধ্যে রাখো যাকাত আদায় করতে নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা ও আমার নবী আপনার উম্মতগুলোরে আপনি খুশখবরি দেখা যে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার লাগি দর্দনাক আযাব আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআনুল কারীমের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর ডাকে ফরমাইতা ও নবী আপনার উম্মতগুলোরে আপনি কইয়া দেখা তারা জমিনের মধ্যে যাতে সোনা রূপা তারা জমাইয়া রাখে না যদি সোনা রূপা জমাইয়া রাখে আমি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করে না ও নবী আপনার উম্মতগুলোরে আপনি খুশখবরি দেখা আমি আল্লাহ তাআলা লাগি আযাব তৈয়ার করিয়া রাখছি। আল্লাহ আযাব তৈয়ার করিয়া রাখছেন আবার আল্লাহ কইতা খুশখবরি দেবা আযাবিকো খুশখবরি দিছে আযাবিকো খুশখবরি নি না কে আল্লাহ কিতাবে কইলা বলে তারা খুশখবরি দেখা আমি তারা লাগি আযাব তৈয়ার করিয়া রাখছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুরুত্ব বাড়ানোর লাগিয়া কইছো বলে তারা যারা আমার কথারে মানবে না যাকাত আদায় করবে না সোনা রূপা গরো রাখি দিছই দিতরা না আল্লাহ কি যদি আপনার টাকা থাকে না রূপা যদি 52.5 তোলা রূপা আপনার গরো থাকে তে বছরে বছরে এই রূপার যাকাত আপনি দেওয়া লাগবে। 7.5 তোলা যদি সোনা আপনার গরো থাকে তাহলে এই সোনার যাকাত আপনি দেওয়া লাগবে। যাকাত যদি দেন না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী তারা আপনি খুশখবরি জানাইয়া দেখা তারা যদি এই রকম গরোর মধ্যে যাকাত জমায়া তৈরি সোনা
মারুফা তারা আমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না। ও নবী তারারে আপনি খুশখবরি দেখো আমি আল্লাহ তাআলা লাগিয়া আযাবে আমি তার তৈয়ার করিয়া রাখছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় যারা জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তার মধ্যে খরচ করতো না, যারা জমিন যাকাত দিত না, আই হাশরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার যে মাল যেগুলো আছে সেই মালগুলারে আল্লাহ রাব্বুল ইজ্জতে দুজখের আগুন দিয়ে আল্লাহ গরম করবা। আল্লাহ দুজখের আগুন দিয়ে গরম করে আল্লাহ ফরমাইতা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আমি আল্লাহ তার মালগুলা দুজখের আগুন দিয়ে গরম করিয়া তার পিঠির মধ্যে লাগাইমু, তার পেটের মধ্যে লাগাইমু, তার মুখের মধ্যে আমি আল্লাহ লাগাইমু। আর আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাই করে ও আমার বান্দা জমিনে যে তোমার মাল নেই তুমি জমাইয়া রাখছাই আমার হুকুমে মাসলাই না, যাকাত আদায় করছলাই না, জমিনের মধ্যে যাকাত না আদায় করার কারণে তোমার মালগুলো আজকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে পরিশ্রমের মাধ্যমে দুজখের আগুন দিয়ে গরম করে আমি তোমার শরীরের মধ্যে লাগাইয়া ও আমার বান্দা যে তোমার শরীরের মধ্যে যে মালগুলা লাগাইয়া এই মালগুলো হইল কি জমিনের মধ্যে তোমার মাল, যে মালের হক জমিনে তুমি আদায় করছো না। আল্লাহ ফরমাইবা যে মালের হক তুমি জমিনের মধ্যে আদায় করছো না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতা। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ পেটের মধ্যে লাগাইবা, পেটের মধ্যে লাগাইবা, পেশানির মধ্যে আল্লাহ লাগাইবা হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহ কইবারে ও আমার বান্দা এগুলো হইল কি তোমার মাল, যে মালগুলা তুমি তোমার লাগি জমিনের মধ্যে রাখি দিছলাই, তোমার উপরে আমি যাকাত যে ফরজ করিয়া দিছিলাম, আমার গরীব এতিম মিসকিন ওপরে তুমি সাহায্য করছো না, তোমার যাকাত আমি কইলাম বলে গরীব এতিম মিসকিন ওপরে দিতে তুমি দিছো না। ও আমার বান্দা তুমি তোমার মাল তোমার কাছে তুমি জমাইয়া রাখি লাইছলাই, আজকে তোমার এই মাল যেগুলা তোমার পিঠের মধ্যে তোমার পেটের মধ্যে গরম করে লাগানিওর সেইগুলো হইল কি তোমার মাল। কাল কিয়ামতের ময়দানে মানুষের আল্লাহ ওলা শাস্তি দিবা যারা জমিনের মধ্যে যাকাত আদায় করতে না, কত বড় শাস্তি দিবে। এরপরে আল্লাহ তাবারাকা এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় বলে ও আমার বান্দা ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় তারে ও আমার বান্দা আজকে হাশরের ময়দানে তুমি যেলা তোমার মাল তুমি জমাইয়া রাখলাই, আজকে তোমার মালগুলা তুমি সহ্য করিলাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমরারে গুছা করে কইবা যারা জমিনের মধ্যে যাকাত দিতে না। এল্লা কি ভাই জমিনের মধ্যে যারা আছে যাকাত ফরজ আছে, আপনি যাকাত জমিনে আদায় করে লইবা, এটা হইল কি গরিব এতিম মিসকিন ওপর যাকাত এরার হক। আপনি 52.5 তোলা রূপার দাম যদি আপনার কাছে হই যায় তাহলে আপনি যাকাত দেওয়া রাখবো। বর্তমানে বাজার মূল্য কত হইব? 40-45 হাজার হলো হইব। বর্তমান বাজার মূল্য 40-45 হাজার হইব। 40-45 হাজার এটা প্রায় মানুষের কাছে এটা বছর পুরা করে থাকে, থাকে না নিশ্চয় প্রায় মানুষের কাছে থাকে। এর লাগি জমিনের মধ্যে যারা কাছে এই রকম পরিমাণ টাকা তাকে দেব বছর পুরার পরে আপনার কাছে আপনি সেই টাকাগুলার যাকাত আদায় করতে লাগবো। যদি আপনি যাকাত আদায় করেন না তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারে শাস্তি দিবা। এগুলো হইল কি গরীব এতিম মিসকিন ওপর হক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে কারুন সবচাইতে বড় ধনী আসলো। এই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকাতে ফরজ করে দিশা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কারুনকে কইলা বলে ও কারুন তুমি তোমার যাকাতে আদায় করো। কারুনে যাকাতে আদায় করছে না, অস্বীকার করছে, না না আমি যাকাত আদায় করব। কারুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে কইছে বলে ও মুসা আমি যাকাত আদায় করা সম্ভব নাই। কেননা কারণে দেখছে যদি সে যাকাত আদায় করে না তাহলে তার বহু ধন সম্পদ কমে যায়। হযরতে মুসা ফরমাইলা রে ও কারুন তুমি যদি সে যাকাত আদায় করে নাও গরীব এতিম মিসকিন হলে তুমি তোমার যাকাত আদায় দিলাও। ও কারণ তোমার ধন কম তো নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
তোমার দণ্ডে আল্লাহ বাড়াইয়া দিবা কেননা যাকাতে আল্লাহ রব্বুল ইজ্জতে জমিন ফরজ করিয়া দিলাইছো কারণ কইছে না আমি যাকাত দিতাম না আমি এগুলা মানি না মানছে না অস্বীকার করছে কারণে এই সময় যাকাত না দিবার অস্বীকার করিলাইল রে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই কারণে তো শাস্তি জমিনের মধ্যে আল্লাহ দিলাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলাম আয় আল্লাহ কারণে আমি কইলাম যাকাত আদায় করার লাগিয়া সে যাকাত আদায় করলো না আমার হুকুমে মানলো না ও আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আর আল্লাহ সেই কারণে আপনি মাটির ওড়ার দেখা সেই মাটি জানে কারণে ধরে মাটি এমন ভাবে কারণে ধরছে রে ভাই কারণ হঠাৎ মাটির নিচে দিয়ে যাবা আরম্ভ করে দিছে কারণ মাটির তলে দিয়ে যাবা আরম্ভ করে দিছে যেই সময় কারণ বুক পর্যন্ত গেছে গিয়া ওই সময় মুসা আলাইহিস সালামের কষ্ট বলে ও মুসা তুমি সারা আমারে মাটির নিচে দিয়ে আমার ধন সম্পদের মালিক তুমি হইতাই ওই সময় হযরত মুসা আলাইহিস সালামে অর্ডার করলা বলে ও যারা আসরে তোমরা কারণের যত ধন সম্পদ আছে সব কিছু আনে তোমরা কারণের উপরে ডালো সব কারণের সব ধন সম্পদ আনে কারণের উপরে দেব হইল কারণে তার ধন সম্পদ লইয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানা থেকে মাটির নিচে যাইতে আছে রে ভাই আইদিন পর্যন্ত কারণ মাটির নিচে যাইতে আছে আল্লাহ রবি ফরমাইছেন কিয়ামত পর্যন্ত কারণ যাকাত অস্বীকার করার কারণে তার ধন সম্পদ লইয়া সে মাটির নিচে যাইতে থাকবো কানা আউযুবিল্লাহ কারণে যাকাত অস্বীকার করার কারণে আল্লাহ জমিনও তার শাস্তি দিয়েছেন না ইয়ো আল্লাহ জমিনও তার শাস্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন আর হাশরের ময়দানে তো আল্লাহ রব্বুল ইজ্জত শাস্তি দিবা এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের জমিনের মধ্যে হুকুম করছেন বলে ও আমার বান্দাগণ জমিনের মধ্যে তুমি তাই আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাস্তার মধ্যে খরচ করো আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো হইল কি দুইটা একটা হইল গিয়া ফরজ আর একটা হইল গিয়া নফল যেই সময় আপনার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে এই সময় আপনি যাকাত দেবা আপনার উপরে ফরজ হয়ে গেছে আর যেই সময় যাকাত ফরজ নাই আপনি এক্সট্রা যে আল্লাহর রাস্তার মধ্যে যেগুলা খরচ করবা এটা হইল গিয়া নফল এটা হইল গিয়া নফল আপনি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতা ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমাইতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমায় ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম ওয়া আমার বান্দাগণ জমিনের মধ্যে তুমি তাই আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তার মধ্যে খরচ করো আল্লাহ ফরমাইতা কোন সময় খরচ করতা মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া আমার বান্দা তোমার জমিনের মধ্যে মউতে পাকড়িবার আগে তুমি জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতের রাস্তার মধ্যে খরচ করিলাও যারা জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না রে ভাই গরিব এতিম মিসকিন মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য করে না মওতের সময় এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে আইয়া হই দিবা এরা কইবা বলে ও আজরাইল আমরা সামান্য সময় আপনি টাইম দেখবেন আহাদি আইয়া এতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীব আয় আল্লাহ সামান্য সময় জমিনের মধ্যে আপনি আমারে দান করুকা ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ জমিনের মধ্যে আমি বেশি বেশি করে আপনার রাস্তার মধ্যে আমি সদকা করব আল্লাহ জমিনে আমি ওলা সদকা করব যে সদকা করার কারণে জমিনের মধ্যে থেকে আমি সালেহ নেককার এই জমিন থেকে আই মুহুকা সুবহানাল্লাহ মানুষে মওতের সময় আল্লাহর কাছে মানুষে চাইবা বলে আল্লাহ সামান্য সময় জমিনও দেখবা আমি আপনার রাস্তার মধ্যে খরচ করব আর আপনার রাস্তার মধ্যে আমি খরচ করি আমি জমিন থেকে আইবো আমি নেককার ফরমাবরদার হইয়া জমিন থেকে আইবো মানুষের কিয়ামত মওতের সময় আল্লাহর কাছে আরজ করবা কিন্তু এটা মানুষের কত হইব আল্লাহ এটা ভুলতা নাই কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় ও আমার দুনিয়ার মানুষ
জমিন আমি যারা মৌতর সময় যার লাগে আমি নির্দিষ্ট করে লাইছি একটা সেকেন্ড আগা পিছা হইতো না তোমার মৌতর সময় আবার লগে লগে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমারে জমিন থেকে লইয়া আইমু এক সেকেন্ড আল্লাহ বলতে আগা পিছা হইতো না এর লাগি জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের যারা দ্বন্দ্বগুলো দান করছেন রে ভাই আমরা জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে আমরা খরচ করি আমরা গরিব এতিম মিসকিন করে আমরা সাহায্য করি রে ভাই মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা সাহায্য করি যদি সেই গরিব এতিম মিসকিন করে আমরা জমিনের মধ্যে সাহায্য করি এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করবা যদি এরা জমিনের মধ্যে আল্লাহর কাছে হাত তুলা মারি আপনার লাগি দোয়া করিলেন রে ভাই তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জীবনকে উজালা করে দিলাইবা আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার আওলাদর জীবনকে আল্লাহ উজালা করে দিবা এই জমিনও যদি আপনি আল্লাহর রাস্তা খরচ করেন গরিব এতিম মিসকিন করে যদি আপনি সাহায্য করিয়া দেন তাহলে আপনার আওলাদে দেখবো হেও সাহায্য করবেন আপনি যদি আপনার মালর যাকাত দিয়া দেন তাহলে আপনার আওলাদে দেখবো আমার বাবায় মালর যাকাত দিছে আমি দেই হেও দেব এখন বাবায় যদি জমিনের মধ্যে মালর যাকাত দিয়া দেয় না তাহলে আওলাদে কইব বলে আমার বাবায় তো মালর যাকাত দিছই না তাহলে আমিও জমিনের মধ্যে যাকাত দিতাম না ওরে ভাই জমিনের মধ্যে আপনি আপনার আওলাদর লাগি আপনি জমাইয়া তৈয়া যাইবা যদি সে হারামে হালালে আপনার আওলাদর লাগি আপনি জমাইয়া তৈয়া যায় তাহলে আপনার আওলাদে জমিনও খাইব খুশি করব কিন্তু আপনি খবর যাইবা গিয়া হারাম মাল উপার্জন করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার খবরের মধ্যে শাস্তি দিবা আপনার আওলাদে খাইব তার কোনো শাস্তি হইতো না আপনার উপরে শাস্তি হইব কারণ আপনি মাল তৈয়া গেছেন এই মালর যাকাত দিয়া মাল দিয়ে আপনি পবিত্র করিয়া জমিনে তৈয়া গেছেন না এর লাগি যতক্ষণ পর্যন্ত আপনার মালর যাকাত আপনি দিতা নাই আপনার মাল পাক হইতো না আর যতক্ষণ পর্যন্ত আপনার মাল পাক হইছে না রে ভাই ততক্ষণ পর্যন্ত সেই মাল খাই আপনি জমিনের মধ্যে নামাজ পড়ি আপনি নামাজ ফায়দা পাইতা নাই জমিন আল্লাহ আল্লাহ করতে আপনার ভালো লাগতো না জমিন আপনি দোয়া করলে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হইতো না কেননা যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আপনি পাক যা যতক্ষণ পর্যন্ত আপনি খাইছেন না কোন আপনার মালর যদি আপনি যাকাত দেই না তাহলে আল্লাহ ফরমাইতে আপনার মাল পাক হইছে না তে মাল পাক হইছে না তেগুন খাইলে আপনি নামাজ পড়তে ভালো লাগতো না জি না আপনার দিল মুর্দ হয়ে যাব নামাজ পড়তে ভালো লাগতো না নামাজও খালি সুস্তি আইব নামাজও খালি ভুলা লাগবো জমা তো লাগবা ইমাম সাহেব তোরা লম্বা তাই তো বললে পড়তে গেলে হ্যাঁ পড়তে মিসকল মারা আছে না কিছু কেন ইমাম সাহেব যদি তো সব তোরা লম্বা করে দিন পড়তে গোলা কি মানে ইমাম সাহেব লম্বা হয়ে যায় তো বাকি করো হ্যাঁ কিতা করো তো সময় থাকে আর এর লাগি রে ভাই আমরা জমিনের মধ্যে যেই সময় আমরা পাক মাল খাইলেও আমরা নামাজ পড়তে সময় আমরা ভালো লাগবো মসজিদ ভাইয়া নামাজ পড়তে সময় আমরা দিল লাগিয়া নামাজ পড়তাম পারবো ওরে ভাই গরম মধ্যে আপনি যদি নামাজ পড়েন তাহলে এক রাকাত পড়লে আপনি 100 পাইবা আর মসজিদে যদি যাইয়া জামাতের সহিত আপনি নামাজ আদায় করিলেন তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক রাকাতে আল্লাহ রব্বুল ইজ্জতের 27 গুণ বানাইয়া আপনার নামায় আমল আল্লাহ লেখবা হোক সুবহানাল্লাহ 27 গুণ বানাইয়া আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার নামায় আমল লিখে দিবা মসজিদে নামাজ পড়লে ফায়দা আছে না